বাংলাদেশের টি-20 স্কোয়াড ঘোষণা করা হলো। তো আমার মনে হয় এই টি-20 দল থেকে মিনিমাম 5 জন বাদ দেওয়া উচিত। এই 5 জন কে কে? 5 জনের নাম বলতেছি। সৌম্য সরকার, যার পারফরমেন্স খুবই খারাপ, 50 ম্যাচ পরে একটা করে ম্যাচ ভালো খেলে, তাকে নেওয়ার কোনো প্রয়োজনই নেই। তানজিদ তামিম ঠিক আছে। লিটন দাস, তাকেও বাদ দেওয়া দরকার, কেননা সেও 50 ম্যাচ পরে একটা করে ভালো খেলে, আর হলে 3-4 মাস করে দলে থাকে। নাজমুল হোসেন শান্ত, তিনি অবশ্যই ক্যাপ্টেন কোঠায় বাংলাদেশ দলে এই মুহূর্তে খেলছেন, তার কোনো পারফরমেন্স নেই বললেই চলে। সাকিব আল হাসান, তার কোনো বিকল্প এই মুহূর্তে বিশ্বের ক্রিকেটে নাই, ঠিক আছে, তাকে নিতেই হবে। শুধু বাংলাদেশে কেন, বিশ্বের যে কোনো দলেই সাকিব আল হাসান চান্স পাওয়ার যোগ্য। মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্যই চান্স পাওয়ার যোগ্য, খুবই ভালো একজন প্লেয়ার। তাওহিদ হৃদয় অনেক ভালো প্লেয়ার, তাকে নেওয়াই যায়। জাকের আলী খুবই ভালো প্লেয়ার, কিন্তু মাহাদি হাসান, এই জায়গাটা কাহিনী হয়ে গেছে। মাহাদি হাসান সৈকত, তাকে বাদ দিয়ে মেহেদী হাসান মিরাজকে দলে ঢুকানো খুবই 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 প্রয়োজন। আচ্ছা গেল। এরপরে নেওয়া হয়েছে কাকে? রিশাদ হুসাইন, খুবই ভালো প্লেয়ার। তাসকিন আহমেদ, খুবই ভালো প্লেয়ার। তানভীর ইসলাম, তানভীর ইসলাম কিন্তু এইটা নট এ গুড চয়েস ফর বাংলাদেশ ক্রিকেট। তানভীর ইসলামকে বাদ দিয়ে আমাদের দলে এই মুহূর্তে সাইফুদ্দিনকে নেওয়া খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন, ঠিক আছে। মুস্তাফিজুর রহমান খুবই ভালো চয়েস। শরীফুল ইসলাম খুবই ভালো চয়েস। তানজিম সাকিব খুবই ভালো চয়েস। আরগুলো কিন্তু মোটামুটি সব ঠিক আছে, কিন্তু এই যে 5 জন প্লেয়ারের কথা বললাম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন, তানভীর ইসলাম এবং মেহেদী হাসান সৈকত, এই 5 জনকে বাদ দিতে হবে। এবং এই 5 জনের বদলে আরও 5 জনকে বাংলাদেশ দলে ঢুকাতে হবে। মেহেদী হাসান সৈকতের জায়গায় মিরাজ, তানভীর ইসলামের জায়গায় সাইফুদ্দিন, সৌম্য সরকারের জায়গায় অন্য কাউকে, এবং লিটন দাস আর নাজমুল হাসান, এই 5টা বাদ দিতেই হবে। নয়তো আমাদের যে দল নেওয়া হয়েছে, দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। আপনারা লিখে রাখতে পারেন। টাটা, বাই।